পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর এমনিতেই ভারত ও পাকিস্তান একে অন্যের উপর প্রত্যাঘাতের প্রস্তুতি নিতে শুরু করেছে। সীমান্তে বাড়তি নজরদারি মোতায়েন করেছে দুই দেশই। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী মিসাইলের একটি লট হাতে পেয়েছে ভারতীয় সেনা। রাশিয়া থেকে LGLAS মিসাইল কিনছে ভারত, যার জন্য খরচ হচ্ছে মোট 250 কোটি টাকা। এটি একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এই নিয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাবো। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি ভারতের একটা বৃহৎ অংশ খালি বলছে এখনো ভারত কেন আক্রমণে যাচ্ছে না। 10 দিন হয়ে গেল পেহেলগাঁও অ্যাটাক 22 তারিখ হয়েছে, আজকে প্রায় আমরা 3 তারিখ। তাও এতদিন হয়ে গেল ভারত কেন পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে না, রেসপন্ড করছে না। অনেকে হাপত্তাস তুলছে, অনেকে হাঁপিয়ে যাচ্ছে। এবং আমাদের যেটা এক্সপিরিয়েন্স, আমি একজন সামরিক বাহিনীর হয়ে আমি বলতে পারি যে এনিথিং এনি রেসপন্স যেটা করবে ইট হ্যাজ টু বি ভেরি ক্যালিব্রেটেড। এটা এমন না যে প্রথম দিন হলো এবং পরের দিন আমরা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে গেলাম, অথবা একটা এয়ার অ্যাটাক হয়ে গেল, অথবা একটা নেভাল অ্যাটাক হয়ে গেল। এরকম ভাবে সামরিক বাহিনীর লড়াই অথবা যুদ্ধ হয় না। মিলিটারি ওয়ে অফ অ্যাক্টিং ইজ এরকম ভাবে হয় না যে একজন ভারতের নাগরিকরা একটা প্রেশার তুললো এবং আমরা লড়াই করতে চলে গেলাম। একজন কেউ বিসিল বাজালো ফুটবলের আম্পায়ারের মতন এবং দুটো টিম ফুটবলে নেমে গেল। প্রথমেই সবাইকে মনে রাখতে হবে যে এটার ভেতরে ঢুকিয়ে নিন দ্যাট দিস ইজ নট এ T20 ম্যাচ। এটা T20 ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ না, যে ইডেন গার্ডেন্সে হচ্ছে অথবা দুবাইয়ের কোনো মাঠে হচ্ছে, যে সবাই হাততালি দিচ্ছে, আওয়াজ হচ্ছে, গান হচ্ছে এবং একটা সিচুয়েশন। দিস ইজ নট আ গেম, ইট ইজ আ সিরিয়াস অ্যাফেয়ার, যেখানে আমাদের ভারতের কথা, নিজেদের কথা ভাবতে হবে, আমাদের 140 কোটি মানুষের কথা ভাবতে হবে। হ্যাঁ, সবার মনে দুঃখ। 22শে এপ্রিলে যেটা দুপুর 2:30টার পর হয়েছে, যেখানে 28 জনের প্রাণ গেছে, সাধারণ নাগরিকে ভারতীয়দের প্রাণ গেছে, প্রত্যেকের দুঃখ। এবং তাই তার যে রিভেঞ্জ সেটাও এত জোর। এবং সবাই ন্যাচারালি, আমি এটা কারোকে দোষ দিচ্ছি না, বলছি উই নিড টু রেসপন্ড, এক্ষুনি সামরিক বাহিনীকে অ্যাটাক করতে হবে। বাট আমরা দেখি যে কি কি আমাদের কাছে অপশন আছে। মিলিটারি আমরা ডিপ্লোম্যাটিক স্ট্রাইক অলরেডি করেছি, ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হয়েছে এবং বিভিন্ন আদার ডিপ্লোম্যাটিক স্টান্স আমরা নিয়েছি। অ্যাম্বাসাডারদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমবাসির স্টাফ কমিয়ে দেওয়া হয়েছে, আটারি ওয়াগা বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, বাণিজ্যিক ভাবে বন্ধ করেছে, নোটাম ইস্যু হয়েছে যে ভারতের এয়ার স্পেস পাকিস্তান ইউজ করতে পারবে না। তো দেয়ার আর ফিউ ডিপ্লোম্যাটিক স্ট্রাইকস যেটা অলরেডি আমরা নিয়েছি। ঝিলামের জল ছাড়া হয়েছে। এগুলোও কিন্তু দিস ইজ আ টাইপ অফ স্ট্রাইক। আপনারা ভাববেন না যে কিছুই হচ্ছে না। এই যে মুভমেন্ট, ভারত একটু নড়ে চড়ে মুভমেন্ট করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স কিন্তু কমপ্লিট মোবিলাইজ হয়ে গেছে। এই মোবিলাইজ যে করেছে ইকোনমিক ভাবে, পাকিস্তানের কিন্তু মারাত্মক একটা টাকা রেভিনিউ গেছে। হ্যাঁ, আপনারা বলবেন যে আমরা রক্ত দেখতে চান, আপনারা পাকিস্তানের যে আমাদের যেমন সাধারণ মানুষকে মেরেছে, আপনারা পাকিস্তানের আর্মিকে একটা শিক্ষা দিতে চান এবং যে জঙ্গি সংগঠন তাদের মেরে কেটে ফেলতে চান। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা, ইচ্ছে। তো ভারতের কাছে কি কি অপশন আছে? ভারতের কাছে একটা অপশন আছে, একটা কভার স্ট্রাইক, যে ইমিডিয়েটলি একটা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডারে কোথা থেকে গিয়ে ধরুন মুরুদকে অথবা ভাওয়ালপুর অথবা মুজাফফরবাদ, এই যেখানে টেররিস্টরা আছে, আমাদের কাছে যদিও পাকিস্তান সরিয়ে নিয়ে গেছে, উই আর অ্যাওয়্যার যে ওরা কোথায় রাখা হয়েছে, কিরকম ভাবে। তো ভারতের কাছে অপশন কি? যে একটা কভার স্ট্রাইক, গিয়ে ভেতরে ডিপ ইনসাইড পেনিট্রেট করে একটা জায়গায় উড়িয়ে দিলাম। ধরুন মুরিদকে, যে ওদের যেখানে জৈশে মোহাম্মদের লিডারশিপ আছে, অথবা লস্করে তৈবা লিডারশিপ আছে, অথবা পাকিস্তানের একটা ব্রিগেড হেডকোয়ার্টার লাইন অফ কন্ট্রোলে, অথবা ধরুন সিয়ালকোটে একটা ব্রিগেড হেডকোয়ার্টার। আমাদের প্যারা কমান্ডোসরা গেল এবং ওইটাকে উড়িয়ে দিয়ে চলে এলো। তার ছবি আমরা গণমাধ্যমে দেখলাম। হ্যাঁ, অ্যাজ এন ইন্ডিয়ান সিটিজেন আমার একটু রক্ত ঠান্ডা হলো। আর কি উপায় আছে?
আগে যেরকম উড়িতে হয়েছিল, যেমন 14 জন ভারতীয় সামরিক বাহিনীকে ওদের মিলিটারি স্টেশন প্যারাকে ঢুকে মারা হয়েছিল, একইভাবে তারপর আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক করলাম। এই স্ট্রাইক পাবলিসাইজ সার্জিক্যাল স্ট্রাইক সবাই দেখেছে, গণমাধ্যমে দেখেছে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাই দেখেছে। তো ভারতীয় হিসেবে সবাই ওয়াজ ভেরি হ্যাপি। তো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য অ্যাকশন। বাট আমার মনে হয় যেহেতু ভারতীয় 140 কোটির মানুষের জীবে, বাঘের মুখে যেমন রক্ত লেগে যায়, তারপর বাঘকে যদি আলু সেদ্ধ দেওয়া হয় বাঘ তো ভালোবাসবে না। তো ভারতীয়দের এই সার্জিক্যাল স্ট্রাইকের পর মুখে রক্ত লেগে গেছে। তো ভারত সার্জিক্যাল স্ট্রাইকের দিকে বেশি দেখতে চায়, দ্য রেসপন্ড হ্যাজ টু বি মোর স্ট্রঙ্গার। সিমিলারলি ওই আমি বললাম বাঘের মুখে আমাদেরই সরকার, এই প্রধানমন্ত্রী বাঘের মুখে রক্ত দিয়ে দিচ্ছে। এখন তো বাঘকে যদি বলো না আমি ডিপ্লোম্যাটিক স্ট্রাইক করবো, ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করবো, নো, দে আর নট হ্যাপি। তো এখন আলু সেদ্ধ দিলে দে উইল নট বি হ্যাপি। তো দে নিড টু সি সামথিং কংক্রিট। তো এই দুটো অ্যাকশন। আর একটা কি হতে পারে, যেমন বালাকোটে স্ট্রাইক হয়েছিল, 40 জন পুলওয়ামায় যেমন সিআরপিএফ জওয়ানদের মারা হয়েছিল ব্লাস্ট করে, টেররিস্ট জঙ্গি অ্যাটাক হয়েছিল, তারপর আমরা একটা বালাকোট এয়ার স্ট্রাইক দেখেছিলাম। কিন্তু বালাকোট এয়ার স্ট্রাইকটা ভারতীয়রা সেরকম ভাবে দেখতে পায়নি। তাই অনেক জায়গায় আমরা জানি হয়েছে, কিন্তু বহু জায়গায় এবং রাজনৈতিক ভাবে এটার একটা প্রশ্ন চিহ্ন উঠাতে পারে। ফ্রিডম আছে, ডেমোক্রেসি আছে, উঠাতে পারে। বাট দিস ইজ অলসো অ্যান অপশন যে ডিপ এয়ার স্ট্রাইক আমরা করতে পারি। আমাদের এয়ার সিকিউরিটি ইজ মাচ মাচ বেটার দেন পাকিস্তান। সো আমরা এইভাবে, বাট এইবার আমাদের এমন ভাবে করতে হবে দ্যাট ইট মাস্ট বি টেলিভাইজ, মানে মানুষ যেন দেখতে পায়, ভারতীয়রা দেখতে পায় যে পাকিস্তানের কি তেহেস নাহেস বায়ুসেনা করছে, সেটা সবাই দেখলে তাহলে তাদের মনটা একটু শান্তি হবে। আর কি হতে পারে? আর হতে পারে যে আওয়াজ সবসময় আমরা করি, টেকিং ওভার পিওকে, পাক অধিকৃত কাশ্মীরকে টেকিং ওভার ইট। তো এইটা যখন হবে, ধরুন লাইন অফ কন্ট্রোলে আমরা এটা করতে গেলে তো লাইন অফ কন্ট্রোল ক্রস করতে পারেন, এটা একটা স্ট্র্যাটেজি চাই, ট্যাকটিক্যাল ওয়ে অফ ডুইং। তো যেমন কার্গিল হয়েছিল, একটা লড়াই লেগে যাবে, একটা লিমিটেড এরিয়া লড়াই লাগে। তো when we cross, তো ইন্ডিয়া শুড অলসো বি রেডি ফর এন রিপারকেশন ইন সাম আদার সেক্টর। ওরা আমরা যদি ধরুন লাইন অফ কন্ট্রোল কাশ্মীর অথবা জম্মুতে ক্রস করি, তো দে ক্যান অ্যাটাক ইন পাঞ্জাব, দে ক্যান অ্যাটাক ইন রাজস্থান, দে ক্যান ইভেন অ্যাটাক উইথ দ্য হেল্প অফ বাংলাদেশ ইন ইস্টার্ন সেক্টর। তো আমাদের সেই দিকেও তৈরি থাকতে হবে। এই যে আমরা খালি বলে দিচ্ছি যুদ্ধ চাই, এই ক্রস করো, মানে ইট ইজ নট, আবার বলছি T20 ম্যাচ যে শুরু হলো শেষ হলো, এরকম না। এটা শুরু হতে পারে, শেষ কবে হবে কেউ জানে। আমরা ডিসিশন নিতে পারি অথবা পাকিস্তান নিতে পারে, আর শেষ কবে হবে এটা কেউ জানে না। আর এর রিপারকেশন কিন্তু 140 কোটি মানুষের উপর আসবে, যারা আগে লড়াই লড়াই টিভির সামনে বসে লড়াইটা দেখতে চাইছে। এর রিপারকেশনটা কি হবে কেউ বুঝতে পারছে না। এখানে আমাদের বহু লোক যারা সামরিক বাহিনী, তারা তাদের কিন্তু ডেড বডি ফেরত আসবে। এটা পাকিস্তান ইজ নট প্যালেস্টাইন, তো দেয়ার উইল বি অ্যান অ্যাটাক, দেয়ার উইল বি আ চ্যালেঞ্জ। তো তারা শুধু টিভিতে যুদ্ধ দেখতে চাইছেন অ্যাজ এ T20 ম্যাচ, তাদের আবার বলছি আপনারা একটু ভাবুন। আপনাদের ভাবা ভেগে আমি ইনসাল্ট করতে চাই না। ইউ নিড এ রিভেঞ্জ, ইয়েস উই অল নিড এ রিভেঞ্জ, বাট কিরম ভাবে? let the army decide, let the navy and the air force decide, the cabinet committee on security decide, ওদের প্ল্যান করতে দিন। বাট আপনারা যদি প্রেশার বারবার তুলে দেন অ্যাটাক করতে হবে, দেন ইট ইজ নট রাইট। আর কি হতে পারে? আমাদের একটা নেভাল অ্যাটাক করতে পারি আমরা। INS বিক্রান্ত গেছিল হেলে দুলে, করাচি অথবা গোয়াদার বন্দরটাই জ্বালিয়ে দিতে পারি, যেটা 71-এ করাচি বন্দর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটা আবার হতে পারে। আমাদের INS আরিঘাত আর আরিহান, এই দুটো নিউক্লিয়ার সাবমেরিন আপাতত আরব সাগরের নিচে। ওরা কোন দিকে কি কেউ জানে না, ভারতীয়রা জানে না, মুষ্টিগত লোক ছাড়া যারা ডিসিশন নেয়। তো দেয়ার অলসো উই ক্যান ডু সামথিং। আর একটা হতে পারে যেটা আপনারা সবাই চাইছেন, ফুল ব্লোন ওয়ার, অল সেক্টর, নর্দার্ন সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর, পাঞ্জাব, জম্মু, রাজস্থান। কারণ যদি IB, ইন্টারন্যাশনাল বর্ডার আর লাইন অফ কন্ট্রোল আমরা ক্রস করি, অল ওটা ক্রস, then there will be a full blown war, and a war এর repercussion আছে। a war is not a cricket match or a football match। অনেকে হাল্লা করে দিচ্ছে, মানে জিনিসটা তো বুঝতে হবে, যারা লড়াই করেছে তারা লড়াই চায়, যারা লড়াই আবার বলছি করেছে তারা লড়াই চায়, যারা লড়াইটা টিভির পর্দায় শুধু দেখতে চায় তারাই লড়াই 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 করে। এটা কোনো পলিটিক্যাল স্লোগান না, ইট ইজ আ ভেরি সিরিয়াস বিজনেস। ইট উইল হ্যাভ হিউজ এফেক্ট। পাকিস্তান তো শেষ, পাকিস্তান ভিখারি, কিন্তু ভারতের ইকোনমিকের ওপর
একটা চাপ আসবে। তো সেইটাও আমাদের 140 কোটি মানুষকে হাসি মুখে নিতে হবে। তখন বলতে পারবেন না চালের দাম 150 টাকা কেন হয়ে গেল, তেলের দাম 200 টাকা কেন হয়। এটার জন্য তাহলে প্রস্তুত থাকতে হবে। যেমন আপনি রিভেঞ্জ চাইছেন, দেন ভারতের যে কষ্টটা হবে সেটাও 140 কোটি ইকুইভ্যালেন্টলি শেয়ার করতে হবে। সেই জিনিসটা দেখে আমরা যেন রেসপন্সিবলি এই কথাগুলো বলি। and I'm sure the CCS and the three forces chief যে প্ল্যান করবে, the DGMO ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, এরা অপারেটিভ ভাবে কি করতে হবে এরা জানে। and I am sure আমি যতদূর জানি আমাদের সামরিক বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, they will respond and give a strong action against পাকিস্তান। আমাদের ভারতবাসী হিসেবে ওদের ওপর নির্ভর করা এবং ওদের বিশ্বাস করাটা, একসঙ্গে দাঁড়িয়ে থাকাটা এই সময় উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।